তাহলে সাকিব ছাড়া বাংলাদেশ অচল। এক সাকিব ছাড়া একাদশ গড়া এত কঠিন কেন? আসলে ব্যাপারটা হলো, একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে সাকিবের মতো একজন ক্রিকেটারকে পাওয়া যে কোনো দলের জন্য বেশ লাভজনক। তবে সাকিব টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। দেশসেরা এই অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশের একাদশ গঠন করা যে কতটা অসম্ভব ব্যাপার, সেটা এবার প্রকাশ করলো বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাকিবকে নিয়ে তামিমের মন্তব্যের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সাকিবের একাদশে থাকা মানে একজন ভালো বোলার অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলা। তার মতো একজন অলরাউন্ডার সকল দলেরই কাম্য। তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। চলমান ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তামিম। সেখানে তিনি বলেন, সাকিব ব্যাটিং বোলিং দুই করত। সে অবসর নেয়, বাংলাদেশ দল একাদশ গড়তে কঠিন হবে। সে ছিল বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক হয় সাকিব আল হাসানের। সেই ম্যাচে জয়ের সাক্ষী হয়েছিল সাকিব। তার পাশাপাশি বাংলাদেশের অনেক ম্যাচে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 2024 টি-20 বিশ্বকাপে খেলা বাংলাদেশের শেষ ম্যাচটি সাকিবের শেষ ম্যাচ। টি-20তে 229 ম্যাচে 13টি 50তে 2551 রান করেছেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন 149 উইকেট। অন্যদিকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার ঘাটতি নিশ্চিতভাবে অনুভব করবে টিম ম্যানেজমেন্ট, এমনটাই মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালকের মতে, সাকিবের মতো একজন অলরাউন্ডার পাওয়া ভাগ্যের ব্যাপার। সাকিবের একাদশে থাকা মানে একজন বোলার বা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারা, কারণ তিনি ব্যাটিং বোলিং দুটিতেই পারদর্শী। তার মতো একজন জেনুইন অলরাউন্ডার যে কোনো দলের ভারসাম্য এনে দেয়। তাই সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে বেশ বেগ পেতে হবে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাকিবের বিকল্প প্রসঙ্গে ফাহিম বলেন, একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন বোথাম হওয়া এত সহজ না। আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশে মিরাজ দাঁড়াতে পারবে কিনা। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে ডাক পেয়েছেন রাকিবুল হাসান, পারভেজ হোসেন ইমনের মতো তরুণরা। এছাড়া দীর্ঘ 9 মাস পর টি-20 দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। দল ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভিডিও বার্তায় মিরাজের দলে ফেরার ব্যাখ্যা দিয়েছেন। লিপু বলেছেন, সাকিবের যে অভিজ্ঞতা ও পারফরমেন্স, তার কাছাকাছি মানের বিকল্প আসলে এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে তার জায়গায় ব্যাটিংয়ে যিনি ভালোভাবে সামাল দিতে পারবেন বলে মনে করেছেন, সেরকম একজন হলেন মিরাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।